পুরোপুরি আইফোন থেকে ইন্সপিরেশন নিয়ে Xiaomi তাদের Redmi Note 14 5G কে মার্কেটে নিয়ে এসেছে। আর এই ফোনটা লঞ্চ হওয়ার সাথে সাথে মার্কেট কাঁপাচ্ছে 13 থেকে 15,000-এ, বিকজ এই বাজেটের মধ্যে মাখনের মতো অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, তার সাথে সর্বোচ্চ 24GB RAM ইউজ করার সুবিধা আর আইপি রেটিং এর সাপোর্টটা পাওয়া যাচ্ছে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে গিয়ে ফোনটার পেছনের লুক অনেকটাই আইফোনের মতো। সো হে গাইস, শান্ত হিয়ার। Xiaomiর এই আইফোন মানে Redmi Note 14 ফোনটা আদৌ কি ভালো হবে আমাদের জন্য, এবং বাংলাদেশের মার্কেটে বা কেমন প্রাইসে পাওয়া যাবে অথবা যাচ্ছে, সবকিছু সম্পর্কে জানতে লাইক এবং সাবস্ক্রাইব করে দেখতেই থাকুন। Redmi Note 14 কে আনবক্স করার সাথে সাথে পাওয়া যাবে বেশ কিছু কাগজপত্র, যেখানে কিনা টিপু কেসটা ফ্রিতে দিয়ে দিয়েছে Xiaomi, 45 ওয়াটের চার্জিং ব্রিক, USB Type-C ডাটা কেবল, সিম ইজেক্টর টুল, এই সকল রেগুলার অ্যাক্সেসরিজ গুলো ফ্রিতে পাওয়া যাবে ফোনটার বক্সের সাথে। প্রথম দেখায় এই ফোনটাকে দেখে আইফোনের মতো লাগতে পারে, তবে শুধুমাত্র ডুয়াল ক্যামেরা রয়েছে পেছনে, যার মধ্যে শুধুমাত্র একটা ক্যামেরাই কাজের। আর ফ্ল্যাশ লাইটের পজিশনটা আমার কাছে কিছুটা বেশি দূরে মনে হচ্ছে। ব্ল্যাক, হোয়াইট, গ্রিন এই তিনটা কালারই মার্কেটে চলে এসেছে Redmi Note 14। আর এই ফোনটার সব পোর্টস এবং বাটনগুলো ঠিকঠাক পজিশনে ছিল। মজার ব্যাপার হচ্ছে গিয়ে ডুয়াল স্টোরেজ স্পিকারের পাশাপাশি 3.5mm হেডফোন জ্যাকের গর্তকেও দিয়ে দিয়েছে Xiaomi। পাওয়া যাবে NFC সাপোর্ট আর ব্লাস্টারের সাপোর্ট, তো যে কোনো অনলাইন পেমেন্ট NFC-র মাধ্যমে ইজিলি করা পসিবল হবে। আর গ্যাস, সবচেয়ে মাথা নষ্ট করার ব্যাপার হচ্ছে গিয়ে এর ডিসপ্লে 6.67 ইঞ্চি সাইজের কিছুটা কম বেজেল যুক্ত OLED প্যানেল মানে অ্যামোলেড প্যানেলের ডিসপ্লেকে ইউজ করা হয়েছে এখানে। সো এই 120Hz রিফ্রেশার যুক্ত ডিসপ্লেটা অনেকটাই মাখনের মতো লাগে যখন কিনা স্ক্রল করা হয় অথবা গেম খেলা হয়। তাছাড়া HDR10+ এর সাপোর্ট সহ সর্বোচ্চ 2100 নিটসের পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে এই ডিসপ্লেতে। পাওয়া যাবে অলওয়েজ অন ডিসপ্লের সাপোর্ট, কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন, আর আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা রয়েছে প্রোটেকশন হিসেবে। তাছাড়া সফটওয়্যার বেস ফেস আনলককেও আমরা মিস করব না সিকিউরিটি সেকশনে। এক কথায় বলতে গেলে স্যামসাং এর অ্যামোলেড প্যানেল না হলেও BOE-র OLED এই প্যানেলটা আসলেই জোস। আর এখানে কন্টেন্ট দেখে সবচেয়ে ভালো একটা এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। তাছাড়া এর টাচ রেসপন্সও খুব ভালো, তাই আপনারা যে কোনো অ্যাপ ইউজ করে অনেক বেশি এনজয় করবেন। আর এনজয় করার জন্য সফটওয়্যার এক্সপিরিয়েন্সটা সবচেয়ে বেশি ভালো হতে হয়। এবার HyperOS এর AI ভার্সনকে Redmi Note 14 5G তে নিয়ে আসা হয়েছে। পাওয়া যাবে Android 14 আউট অফ দ্য বক্স। আগামীতে 15 আর 16 এর আপডেটটা প্রোভাইড করে দেবে Xiaomi। এই ফোনটাতে বেশ কিছু ব্লুটওয়্যার এবং অ্যাডসের দেখা পাওয়া যাবে, তবে সেগুলোকে রিমুভ করে ফেললেই ফোনটাকে ইজিলি সবচেয়ে শান্তিতে ইউজ করা পসিবল হবে। আর মজার ব্যাপার হচ্ছে গিয়ে চাইনিজ ভেরিয়েন্ট হওয়ার সত্ত্বেও Xiaomi এখানে বাই ডিফল্ট গুগলের সার্ভিসগুলো ইউজ করার সুবিধা দিয়ে দিচ্ছে। তাই আগে যারা কিনা চায়নার ফোন কিনে অনেক বেশি প্যারা খেতেন অথবা নিতেন, তারা খুব ইজিলি এখানে গুগলকে ইউজ করতে পারবেন। ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, বিকাশ, নগদের মতো অ্যাপগুলো ইজিলি ইউজ করা পসিবল হবে Redmi Note 14 5G তে। স্টোরেজ সেকশনে 6GB, 8GB এবং 12GB এই তিনটা র্যাম ভেরিয়েন্টের সাথে আসে Note 14 5G। এখানে রয়েছে 128GB থেকে শুরু করে 256GBর ইন্টারনাল মেমোরি। আর 12GB র্যামের ভেরিয়েন্টে আরো 12GB র্যামকে অ্যাড করে 24GB র্যাম পর্যন্ত ইজিলি ইউজ করা পসিবল হবে Redmi Note 14 5G তে। এখানে পারফরম্যান্স সেকশনে MediaTek Dimensity 7025 আলট্রাকে ইউজ করেছে Xiaomi, যেটা কিনা 6 ন্যানোমিটার নডে তৈরি করা একটি অক্টা-কোর চিপসেট। তবে 7050 কে দিলে আরো কিছুটা ভালো পারফরম্যান্স পাওয়া যেত। ঠিক বলেছো। কিন্তু তারা তাদের Redmi Note 14 Pro স্মার্টফোনটাকে কিছুটা হাইপে রাখার জন্যই এখানে তুলনামূলক নরমাল একটা চিপসেটকে দিয়েছে। তবে যাই হোক, রেগুলার কাজগুলো করার ক্ষেত্রে এই চিপসেটটা পারফেক্ট। 4.5 লক্ষ থেকে 5 লক্ষের কাছাকাছি আন্তর্জাতিক বেঞ্চমার্কে স্কোর করতে পারে এই চিপসেটটি, যেটা কিনা বাজেট অনুযায়ী দারুণ। পাবজির মতো গেম টেনে টুনে 60 FPS এ খেলা পসিবল। ফ্রি ফায়ার সহ অন্যান্য যে সকল গেম রয়েছে বর্তমানে বেশি ট্রেন্ডে, সেই গেমগুলো ইজিলি এখানে খেলা পসিবল হবে। আর রেগুলার ইউজ করার ক্ষেত্রেও আপনারা কোনো হ্যাং অথবা দেখা পাবেন না এই ফোনটায় অন্তত পক্ষে 1.5 বছর। এবং একসাথে অনেকগুলো অ্যাপ ইউজ করলে যদি আপনারা 8GB র্যামের ভেরিয়েন্টটা মিনিমাম কিনেন, তাহলে খুব ভালো একটা মাল্টিটাস্কিং এর এক্সপিরিয়েন্সও পাওয়া যাবে। ক্যামেরা সেকশনে হয়তো বড় একটা কস্ট কাটিং করা হয়েছে এবার। এখানে কোনো আল্ট্রাওয়াইড ক্যামেরাকে দেয়নি Xiaomi, বিকজ অনেক ব্র্যান্ডই বর্তমানে 15-20 কেন 30,000 টাকা দামের স্মার্টফোনও আল্ট্রাওয়াইড ক্যামেরা দিচ্ছে না। তো সেই লাইনেই হাঁটলো Xiaomi। 50 মেগাপিক্সেলের ওএস যুক্ত মেইন ক্যামেরা, যার অ্যাপারচার f1.5, তার সাথে 2 মেগাপিক্সেলের একটা থাপ্পড় মানে দাঁড়াচ্ছে গিয়ে ম্যাক্রো ক্যামেরা রয়েছে ফোনটার পেছনে। সামনে পাওয়া যাবে 16 মেগাপিক্সেলের সেলফি। সো এই ধরনের ক্যামেরা সেটআপ দ্বারা নর্মালি বর্তমানে বেশ কিছু স্মার্টফোন মার্কেটে রয়েছে। আর সেই রকম পারফরমেন্সই পাওয়া যাবে, মানে ক্যামেরা সেকশনে সেই রকম একটা আউটপুটই পাওয়া যাবে Redmi Note 14 5G তে।
এই ফোনটার ক্যামেরা অ্যাপে স্লো মোশনের ফিচার, প্রো মোডের ফিচার, ব্লগ মোডের ফিচার সহ রয়েছে নাইট মোডের নতুন ভার্সনটা। আর এই পুরো পাওয়ার হাউসটাকে পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য 5000 নয় 5110 mAh এর ব্যাটারিকে ইউজ করেছে শাওমি এবার, যার মাধ্যমে অনায়াসে একদিনেরও বেশি ব্যাটারি ব্যাকআপ পাওয়া পসিবল। 45 ওয়াটের সর্বোচ্চ চার্জিং স্পিডের মাধ্যমে 1 ঘন্টার মতো মানে 1 ঘন্টার কাছাকাছি সময় নিবে এই স্মার্টফোনটি ফুললি চার্জ হতে। তার সাথে শাওমি এবার IP64 এর রেটিংটা দিয়ে দিয়েছে এখানে, তার জন্য আপনারা বৃষ্টির পানিতে এই ফোনটা ইজিলি ইউজ করতে পারবেন। তবে ফোন যদি লিকুইড ড্যামেজের আন্ডারে আসে তাহলে কিন্তু কোম্পানি কখনই ওয়ারেন্টির সাপোর্টটা দিবে না, সেটা মাথায় রাখবেন। সো গাইস, অসাম লেভেলের ডিসপ্লে, মোটামুটি লেভেলের ক্যামেরা আর পারফরমেন্সের জন্য Redmi Note 14 5G টা 20 থেকে 22 অথবা 23,000 টাকায় বাংলাদেশের মার্কেট কাঁপাতে চলেছে আগামীতে। আর এই শাওমির আইফোনটা আগামীর জাতীয় ফোন হতেও পারে, কি বলেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বর্তমানে বাংলাদেশে এই ফোনটা 25,000 টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে, যেহেতু নতুন বাংলাদেশে ফোনটা এসেছে। তবে আগামী কিছুদিনের মধ্যেই এর 6GB র্যামের ভেরিয়েন্টটা 20,000 টাকায় পাওয়া যাবে। চাইনিজ মার্কেটে 1090 ইউয়ানে এর বেস ভেরিয়েন্টটা লঞ্চ করা হয়েছে, যেটাকে ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করলে 13,000 রুপি আর বাংলাদেশি টাকা কনভার্ট করলে 18,000 টাকা হয়।